दर्शक এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে সর্বশেষ চূড়ান্ত এক্সিট পোলটি চলে এলো আমাদের হাতে এবং আসা মাত্রই আমরা আপনাদের সাথে সেটি শেয়ার করতে চলেছি। তাই পরবর্তী এক্সিট পোল সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। দর্শক কথা না বাড়িয়েই প্রথমেই চলে যাই অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে টোটাল সিট সংখ্যা রয়েছে 25টি। এক্ষেত্রে বিজেপি পেতে চলেছে 19 থেকে 22টি আসন, ওয়াইএসআরসিপি পেতে চলেছে 5টি থেকে 8টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 0টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। ফলে অন্ধ্রপ্রদেশে আপাতত গেরুয়া ঝড় বহাল থাকল। দর্শক এরপর চলে আসি তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে টোটাল সিট সংখ্যা রয়েছে 17টি, যেখানে বিআরএস পেতে চলেছে 2 থেকে 5টি আসন, বিজেপি পেতে চলেছে 7 থেকে 10টি আসন, কংগ্রেস পেতে চলেছে 5 থেকে 8টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0 থেকে 1টি আসন। দর্শক এরপর চলে আসি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে টোটাল সিট রয়েছে 14টি। এক্ষেত্রে বিজেপি পেতে চলেছে 9 থেকে 12টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 2 থেকে 5টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। দর্শক এরপর চলে যাই বিহার। বিহারে টোটাল সিট রয়েছে 40টি। এক্ষেত্রে বিজেপি পেতে চলেছে 31 থেকে 34টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 6 থেকে 9টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। দর্শক এরপর চলে আসি ছত্তিশগড়। ছত্তিশগড়ে টোটাল সিট সংখ্যা রয়েছে 11টি, যেখানে বিজেপি পেতে চলেছে 9 থেকে 11টি আসন, কংগ্রেস পেতে চলেছে 0 থেকে 2টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। দর্শক এরপর চলে আসি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে টোটাল সিট রয়েছে 29টি, যেখানে বিজেপি পেতে চলেছে 26 থেকে 29টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 0 থেকে 3টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। দর্শক এরপর চলে আসি গুজরাট। গুজরাটে টোটাল সিট রয়েছে 26টি, যেখানে বিজেপি পেতে চলেছে 26টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 0টি আসন এবং অন্যান্যরা পেতে চলেছে 0টি আসন। ফলে গুজরাটে আপাতত গেরুয়া ঝড় বহাল থাকল। পুরো গুজরাট আপাতত রয়েছে বিজেপিরই দখলে। দর্শক এরপর চলে আসি স্বপ্নের শহর মহারাষ্ট্র। মহারাষ্ট্রে টোটাল সিট সংখ্যা রয়েছে 48টি, যেখানে বিজেপি পেতে চলেছে 32 থেকে 35টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 15 থেকে 18টি আসন এবং বাকি অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। দর্শক এরপর চলে আসি পাঞ্জাব। পাঞ্জাবে টোটাল সিট সংখ্যা 13টি, যেখানে কংগ্রেস পেতে চলেছে 8 থেকে 10টি আসন, আপ পেতে চলেছে 0 থেকে 1টি আসন, বিজেপি পেতে চলেছে 2 থেকে 4টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0 থেকে 1টি আসন। ফলে পাঞ্জাব আপাতত কংগ্রেসের দখলেই রয়েছে। দর্শক এরপর চলে আসি দিল্লি। দিল্লিতে টোটাল সিট সংখ্যা রয়েছে 7টি, যেখানে বিজেপি পেতে চলেছে 5 থেকে 7টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 0 থেকে 2টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। দর্শক এরপর চলে আসি হরিয়ানা। হরিয়ানাতে টোটাল সিট রয়েছে 10টি, যেখানে বিজেপি পেতে চলেছে 5 থেকে 7টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 3 থেকে 5টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। দর্শক এরপর চলে আসি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে টোটাল সিট সংখ্যা রয়েছে 4টি, যেখানে বিজেপি পেতে চলেছে 4টি আসন, আইএনসি পেতে চলেছে 0টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। ফলে হিমাচল প্রদেশ আপাতত বিজেপির দখলে। দর্শক এরপর চলে আসি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে সিট সংখ্যা রয়েছে 5টি, যেখানে বিজেপি পেতে চলেছে 5টি আসন, আইএনসি পেতে চলেছে
শূন্যটি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে শূন্যটি আসন। ফলে উত্তরাখণ্ড আপাতত বিজেপির দখলে। দর্শক, এরপর চলে আসি আসাম। আসামে টোটাল সিট সংখ্যা রয়েছে 14টি, যেখানে বিজেপি পেতে চলেছে 10 থেকে 13টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 2 থেকে 5টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0 থেকে 1টি আসন। দর্শক, এরপর চলে আসি কর্ণাটকা। কর্ণাটক রাজ্যে টোটাল সিট রয়েছে 28টি, এনডিএ জোট পেতে চলেছে 23 থেকে 26টি, আইএনসি পেতে চলেছে 3 থেকে 7টি, যেখানে বিজেপি পেতে চলেছে 23 থেকে 26টি আসন, আইএনসি পেতে চলেছে 3 থেকে 7টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। দর্শক, এরপর চলে আসি তামিলনাড়ু। তামিলনাড়ুতে টোটাল সিট রয়েছে 39টি, যেখানে ইন্ডিয়া জোট পেতে চলেছে 36 থেকে 39টি আসন, এডিএমকে পেতে চলেছে 0 থেকে 2টি আসন, এনডিএ পেতে চলেছে 1 থেকে 3টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। ফলে পুরো তামিলনাড়ু আপাতত ইন্ডিয়া জোটেরই দখলে। দর্শক, এরপর চলে আসি কেরালা। কেরালাতে টোটাল সিট রয়েছে 20টি, যেখানে ইউডিএফ পেতে চলেছে 15 থেকে 18টি আসন, এলডিএফ পেতে চলেছে 2 থেকে 5টি আসন, এনডিএ অর্থাৎ বিজেপি পেতে চলেছে 1 থেকে 3টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। দর্শক, এরপর চলে আসি ওডিশা। ওডিশাতে টোটাল সিট সংখ্যা রয়েছে 21টি, যেখানে বিজেপি পেতে চলেছে 13 থেকে 15টি আসন, বিজেডি পেতে চলেছে 6 থেকে 8টি আসন, ইন্ডিয়া জোট পেতে চলেছে 0টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। দর্শক, এরপর চলে আসি রাজস্থান। রাজস্থানে টোটাল সিট সংখ্যা রয়েছে 25টি, যেখানে বিজেপি পেতে চলেছে 18 থেকে 23টি আসন, আইএনসি পেতে চলেছে 2 থেকে 7টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। দর্শক, অবশেষে আসি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে টোটাল সিট রয়েছে 42টি, যেখানে টিএমসি পেতে চলেছে 18 থেকে 21টি আসন, বিজেপি পেতে চলেছে 21 থেকে 24টি আসন, কংগ্রেস পেতে চলেছে 0টি আসন এবং অন্যান্য দলগুলো পেতে চলেছে 0টি আসন। তো দর্শক, এই ছিল সর্বশেষ চূড়ান্ত এক্সিট পোলের ফলাফল। আপাতত এতটাই, এবং পরবর্তী এক্সিট পোল সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই WB টেট ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।